আজকের আলোচনা একটা খুবই সংবেদনশীল একটা বিষয় নিয়ে। আমাদের হাতে একটা প্রতিবেদন আছে, শিরোনামটা বেশ ভাবনার খোরাক যোগায়। পরীক্ষার চাপ নাকি মানসিক শোষণ, শিক্ষার্থীদের না বলা কষ্ট। শিরোনামটাই অনেক কিছু বলে দেয়। ঠিক। তো আমরা এই প্রতিবেদনের গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করব আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা, এতে পরীক্ষার এই প্রচণ্ড চাপ, এটা কিভাবে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর পড়ছে। আসলে মূল প্রশ্নটা হলো, এটা কি আদৌ মেধা যাচাই, নাকি এর আড়ালে অন্য কিছু চলছে, এক ধরনের মানসিক চাপ বা শোষণ? হ্যাঁ, সেটাই। প্রতিবেদনটা শুরুতেই একটা বেশ কঠিন চিত্র তুলে ধরেছে। বলছে যে একদম প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পরীক্ষার আগের সময়টা যেন একটা যুদ্ধক্ষেত্র। একদম শিক্ষার্থীদের জন্য একটা মানসিক যুদ্ধক্ষেত্র। একদিকে পড়াশোনার বিশাল চাপ, অন্যদিকে ভালো ফল করতেই হবে, এই যে সামাজিক প্রত্যাশা। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্কুলের সুনাম, সব মিলিয়ে একটা এনর্মাস চাপ। ঠিক। আর এই সব মিলিয়ে অবস্থাটা এমন হয় যে অনেক ছেলেমেয়েই এই কষ্টটা ভেতরে ভেতরে সইতে থাকে, মুখ ফুটে কিছু বলতে পারে না। একটা অদৃশ্য বোঝা। হ্যাঁ, এই অদৃশ্য বোঝার কথাই প্রতিবেদনে খুব জোর দিয়ে বলা হয়েছে। আর সেটার ভয়াবহতা বোঝাতে একটা সাম্প্রতিক সমীক্ষার কথাও আছে। ওহ, তাই নাকি? কি বলছে সমীক্ষা? তথ্যটা শুনলে চমকে যেতে হয়। দেশের প্রায় ৬০% শিক্ষার্থী পরীক্ষার সময় মারাত্মক মানসিক চাপে ভোগে। ৬০%? এটা তো অর্ধেকেরও বেশি। হ্যাঁ, এর মধ্যে কি আছে? ঘুমের সমস্যা, খাওয়ায় অনীহা, এমনকি তীব্র আতঙ্ক বা যাকে বলে প্যানিক অ্যাট্যাক। ভাবা যায়। তার বিরাট সংখ্যক শিক্ষার্থী এই রকম একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে পরীক্ষার সময়। শুধু তাই নয়, পরিস্থিতি আরও গুরুত্বপূর্ণ। প্রতিবেদন বলছে, এই যে অতিরিক্ত চাপ, হতাশা, এর কারণে কেউ কিছু শিক্ষার্থী আত্মহত্যার মতো চরম পথ বেছে নিচ্ছে। সর্বনাশ! এটা তো সমাজের জন্য একটা বিরাট বিপদ সংকেত। অবশ্যই। এটা শুধু সংখ্যা নয়, এটা একটা গভীর সংকট। আর এখানেই মানসিক শোষণ শব্দটা প্রাসঙ্গিক হয়ে ওঠে। যখন চাপটা সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখন তো সেটা শোষণই, তাই না? না তো বটেই। আচ্ছা, মনোবিজ্ঞানীরা এই বিষয়টা নিয়ে কি বলছেন? ফলাফলের উপর এত যে জোর দেওয়া, এর মনস্তাত্ত্বিক প্রভাবটা কি? মনোবিজ্ঞানীদের বিশ্লেষণটা খুব পরিষ্কার। এই ধরনের চাপ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, যেখানে ফলাফলের উপর অতিরিক্ত জোর দেয়া হয়, সেটা শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশে মারাত্মক ক্ষতি করে। কি রকম ক্ষতি? প্রথমত, ওদের যে সৃজনশীলতা, নতুন কিছু ভাবার ক্ষমতা, সেটা নষ্ট হয়ে যায়। যখন শুধু নম্বর পাওয়াই লক্ষ্য, তখন জানার আনন্দ, কৌতূহল এগুলো থাকে না। দ্বিতীয়ত, ভয়ের মাধ্যমে যে শিক্ষাটা হয়, সেটা আসলে দীর্ঘস্থায়ী হয় না। শিক্ষার্থীরা অনেকটা রোবটের মতো হয়ে যায়, শুধু পরীক্ষায় লেখার জন্য মুখস্থ করে। আচ্ছা। শিক্ষার আসল উদ্দেশ্য তো জ্ঞান অর্জন, জানার আগ্রহ তৈরি করা, ভয় দেখানো নয়। তার আমরা কি ভালো পরীক্ষার্থী তৈরি করছি, নাকি প্রকৃত জ্ঞানী বা চিন্তাশীল মানুষ তৈরি করছি? এটাই প্রশ্ন। প্রতিবেদনটিতে অভিভাবক আর শিক্ষকদের নিয়ে কিছু বলা হয়েছে। তাদের দিকটা কি? হ্যাঁ, অবশ্যই। অভিভাবকদের একটা অংশের বেশ উদ্বেগের কথা উঠে এসেছে। তারা নিজেরাও বুঝতে পারছেন যে এই ফলাফলের ইঁদুর দৌড়ে নেমে সন্তানের শৈশবটা হারিয়ে যাচ্ছে। খেলাধুলা, আনন্দ, মানসিক শান্তি, এগুলোর দিকে নজর থাকছে না। ঠিক। সন্তানের উপর হয়তো ভালো রেজাল্টের জন্য চাপ দিচ্ছেন, কিন্তু তারাও অনেকে এই সিস্টেমের চাপে অসহায় বোধ করছেন। হয়তো অনিচ্ছাকৃতভাবেই এই চাপের অংশ হয়ে যাচ্ছেন। আর শিক্ষকরা, তাদের কি বক্তব্য? শিক্ষকদের অবস্থাটাও বেশ জটিল বুঝলেন। প্রতিবেদন বলছে, অনেক শিক্ষকই স্বীকার করছেন যে তারাও একটা বিরাট চাপের মধ্যে থাকেন। সিলেবাস শেষ করা, বোর্ড পরীক্ষার জন্য তৈরি করা, স্কুলের রেজাল্ট ভালো রাখার চাপ। ও আচ্ছা। এই সব কিছুর চাপে তারাও হয়তো সবসময় ছাত্রছাত্রীদের প্রতি ততটা সহানুভূতি দেখাতে পারছেন না, বা চাইলেও অন্যরকম কিছু করার সুযোগ পাচ্ছেন না। একদম। তার ব্যাপারটা শুধু এককভাবে কারো দোষ নয়, এটা একটা সিস্টেমের সমস্যা। একদম। একটা পদ্ধতিগত সমস্যা বা সিস্টেমিক প্রবলেম। পুরো সিস্টেমটাই যেন একটা চাপের বৃত্ত তৈরি করেছে,
শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সবাই এর মধ্যে। এটা আসলেই খুব ভাবনার বিষয়। আর সেই কারণেই প্রতিবেদনের শেষে একটা খুব স্পষ্ট উপসংহার টানা হয়েছে। সেখানে বলা হচ্ছে শিক্ষা হওয়া উচিত আনন্দের, কৌতূহল আর বিকাশের মাধ্যম। পরীক্ষার চাপের বদলে অন্য কিছুতে ফোকাস করা দরকার। হ্যাঁ, শিক্ষার্থীর প্রকৃত সক্ষমতা বোঝা, তার মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া, এটাই এখন সময়ের দাবি। আমাদের এই সংস্কৃতিটা বদলাতেই হবে, না হলে কিন্তু আমরা একটা অসুস্থ প্রজন্ম তৈরি করব। প্রতিবেদনটা তাহলে একরকম সতর্ক বার্তাই দিচ্ছে। যদি আমরা এখনই শিক্ষার্থীদের এই যে না বলা কষ্ট, তাদের মানসিক স্বাস্থ্যের দিকটা গুরুত্ব দিয়ে না দেখি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম একটা বিষণ্ণ, ক্লান্ত আর সৃজনশীলতাহীন সমাজে পরিণত হতে পারে। এর দায় কি আমরা এড়াতে পারব? একদমই না। সমাজ বা রাষ্ট্র কারোরই এই দায় এড়ানোর উপায় নেই। আজকের আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে, সবার ভাবনার জন্য রেখে যাই। এই যে পরীক্ষার প্রচলিত ব্যবস্থা, এর বাইরে গিয়ে আমরা কিভাবে এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারি যেখানে শিক্ষার্থীর মানসিক শান্তিও থাকবে, আবার তার আসল সম্ভাবনাকেও ঠিকমতো চেনা যাবে, তাকে বিকশিত হতে সাহায্য করা যাবে?